নিয়ে নিয়ে তোল। শাড়িটা কিন্তু একই রকমের দেখতে লাগছে, কিছুটা ভুলভুলিয়া টাইপ। এর বাইরে দেখুন চারদিকে 10টা করে গেট আছে, মাঝে রয়েছে 10টা করে চারদিক, তারপরে রয়েছে 5টা করে চারদিক, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা। এভাবে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একদম গর্ভগৃহ পর্যন্ত যাব। এটা হলো 4 চালা। দেখুন 4টা কোণা দেওয়া আছে, এটাতে 4 চালা, 4টা কোণা 4 পিস আছে, বাকি মাঝের সব 2 চালা। 16খানা আছে 2 চালা। আসুন ঘুরতে ঘুরতে আমি একদম গর্ভগৃহ পর্যন্ত নিয়ে যাবো আপনাদের। এর বয়স এগুলো 429 বছর। ভারতবর্ষে এরকম ধরনের স্থাপত্য কেবল এই একটাই দেখতে পাবেন, পুরো ইউনিক স্ট্রাকচার। দেখুন প্রত্যেকে আর্চ করে নিচ থাকতে সেটিং করে নিয়েছে, দুদিকে দুটো লাস্টে বানিয়ে মাঝে এই খিলানটাকে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় লক বা বাংলায় যেটা বলে থাকি গোজ। ওপর থেকে এই গোজটাকে দিয়ে দিলে ফুল লোডটাকে এটাকে ধরে রেখে দিচ্ছে। এর ফলে ফুল লোড উপরে চাপালে কোনো আর অসুবিধা হবে না, যার ফলে এরকম ধরনের 3টে খিলানের উপরে পুরো স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে আছে। 3 রকমের খিলান, পুরোটাই চুনসুরকি আর টালি ইটের উপরে তৈরি করা হয়েছে। এর উপরে একটা প্লাস্টার করা ছিল, চুনসুরকির উপরে পঙ্খের প্লাস্টার। এই পঙ্খ হলো, আমরা দ্বিতীয় রয়ে আসছি, এই পঙ্খ হলো শামুকের খোলাগুলোকে পুড়িয়ে তাকে গুঁড়ো করা হতো, তার সঙ্গে চিটে গুড়, বেলের আঠা, বিউরি কলাই, তেঁতুল বীজ, মেথি, টক দই, খায়ের জল, তুতে, এতগুলো জিনিসকে মিক্সচার একটা লেয়ার তৈরি করে পুরোটাকে প্লাস্টার করে পুরো সাদা কালার ছিল, তার উপরে মেনে করা ছিল। এখানটাতে পুরো পিরামিড উপর দিকে উঠে যাচ্ছে, এর হাফ নিয়ে পুরো পিরামিডটা তোলা হচ্ছে। ওই দুটো পিলারকে নিয়ে 2 চালাটা তৈরি হয়েছে। আমরা 3 নাম্বার হয়ে আসছি। দেখুন একে সাপোর্ট দিচ্ছে, আবার এখানেও দেখুন হাফ আর্চ আছে, নিয়ে এই সাপোর্ট দিচ্ছে। এর ভিতরে আরেকটা পিলার আছে, সে পুরো 4 চালাটাকে নড়ছে। এগুলো হচ্ছে ভেন্টিলেশন। এই পাশ থেকে ওপাশ দেখতে পাবে, দেখুন এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে। আরো এর ভিতরে আছে গর্ভগৃহ, টোটাল মঞ্চের মিডিল রুম হচ্ছে এর ভিতরে। পুরো বেস্ট আগেও বলেছি স্যার, পুরো বেস্ট দেওয়া আছে, ঝামা পাথর, তার উপরে টালি ইট বিছানো আছে। আসুন এদিকে আছে, এটা হলো গর্ভগৃহ। টোটাল মঞ্চের মিডিল রুম হচ্ছে আপনার